মুসলিমদের জীবনটা এমনই হবে, যখন যে হালত আসবে সেভাবেই নিজেকে মানিয়ে নিয়ে আল্লাহর পথে কাজ করতে হয়। আপনাদেরকে প্রশ্ন করি, কোন সাহাবীর সাথে খায়বার বিজয়ের সম্পর্ক আছে? বলেন দেখি, কে বলতে পারবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। খায়বার বিজয়ের আগের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আগামীকাল সকালে আমি এমন একজনের হাতে ইসলামের পতাকা তুলে দিব যাকে আল্লাহও ভালোবাসেন, তার নবীও ভালোবাসেন, এবং যে নিজে আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। সকল সাহাবী আকাঙ্ক্ষা করতে লাগলো যে আমি হব সেই সাহাবী। ওমর রাদিয়াল্লাহু আনহু আকাঙ্ক্ষা করতে লাগলেন হয়তো আমি হব সেই সাহাবী যার হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা তুলে দিবেন। ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা রাসূলের নাম শুনবো, দরুদ পড়বো, অন্ততপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটুকু বলবো। ফজরের নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কোথায় রাদিয়াল্লাহু আনহু, আলী কোথায়? বলা হলো যে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ উঠেছে, চোখে সমস্যা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনতে বললেন, তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে আনা হলো। দেখা গেল তার চোখের অবস্থা আমার চেয়ে অনেক খারাপ। চোখটা ফুলে গেছে এবং লাল হয়ে গেছে। মরুভূমিতে চোখ ওঠা কিন্তু খুব ভালো একটা সিমটম না। অনেক ভাইরাস থাকে, এগুলো ইফেক্টেড হয়ে গেলে চোখটা উঠে যায়। যুদ্ধের মাঠে তার চোখ উঠে গেছে এবং চোখের ব্যথায় তিনি কাতরাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে তার মুখের পবিত্র থুথু, যেটাকে আমরা লালা বলি, এই পবিত্র লালা মোবারক আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথেই আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন যে লাগানোর সাথে সাথেই আমার এমন মনে হলো যে আমি এই চোখে বেশি দেখতে পাচ্ছি আগের চোখের চাইতে। তা আমাদের চোখে তো আর সেই লালা লাগানোর মানুষ নাই। তো আমরা সেই মানুষটার শানে দরুদ পড়তে পারি, আশা করা যে আল্লাহ পাক এই উসিলায় আমাদের চোখটাও ঠিক করে দিতে পারেন। আমরা সবাই একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বার রহম করবেন ইনশাআল্লাহ। তার আমলনামা থেকে 10টা পাপকে মিটিয়ে ফেলা হবে এবং তার আমলনামায় 10টা পুণ্য বা নেকি লিখে দেওয়া হবে। তার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কৃপণ সেই ব্যক্তি যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে তার শানে দরুদ পড়ে নাই। এর চেয়ে কৃপণ কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল এক শ্রেণীর ফেরেশতা আছেন, মালায়েকা, যারা উম্মতের দরুদগুলোকে কালেক্ট করতে থাকেন। যখনই কেউ দরুদ পড়ে এবং সালাম পেশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই স্পেশাল শ্রেণীর ফেরেশতারা এগুলো সংগ্রহ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন এবং তিনি জবাব দিয়ে থাকেন, সালামের উত্তর দিয়ে থাকেন। আরেকটা হাদিস আমি বলেছিলাম এই সিজনে, আবারও বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে তখন বলছেন আমিন, আবার দ্বিতীয় সিঁড়িতে গিয়ে বলছেন আমিন, তৃতীয় সিঁড়িতে গিয়ে বলছেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, আপনাকে তো কখনো এমন করতে দেখিনি, সিঁড়িতে উঠে আপনি আমিন বলছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি প্রথম সিঁড়িতে আছি তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার পিতামাতাকে পেয়েছে বা দুজনের একজনকে পেয়েছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারেনি, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি বলেছি আমিন। আমরা যে যুগে বসে আছি এখন,
এই যুগের মধ্যে আপনি দেখবেন দিন দিন এই সমস্যাটা বাড়ছে যে পিতা মাতার সাথে এখন দাস দাসীর মতো আচরণ করা হয়। আর আমরা যারা যুবক আছি তাদের অনেকেই মনে করে যে তারা পিতা মাতার বিরুদ্ধে তাদের মত প্রকাশের স্বাধীনতা রাখে, এমনটা তারা মনে করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিতা বা যে মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাদেরকে বড় করলো, শেষ বয়সে গিয়ে সেই পিতা মাতাকেই এই সন্তান বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। আবার এখানে কিছু কিছু ক্ষেত্রে পিতা মাতাদেরও কিছু দোষ আছে, তারাও সন্তানদেরকে সঠিক আদর্শে বড় করতে পারেন নাই। কোরআন এবং সুন্নাহর আদর্শে বড় না করার কারণে সারা জীবন কষ্ট করার পর সেই সন্তানই তাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে, কখনো কখনো লাইভে এসে আত্মহত্যা করতে হচ্ছে। এগুলো শেষ জামানার সাইন। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরুজ জামানে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। সম্পত্তির জন্য সন্তান মাকে হত্যা করবে, পিতাকে হত্যা করবে। সম্পত্তির জন্য ভাই ভাইকে হত্যা করবে, প্রতিবেশীকে হত্যা করবে। এগুলো সব আখিরুজ জামানের নিদর্শন। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় মেয়েরা কাপড় পরবে, তারপরেও নগ্ন থাকবে। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের অন্যতম আলামত বা সাইন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে জামা ছিল না, এই শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। ফান্তাজিরিস সাআ, তখন কিয়ামতের অপেক্ষা করো। বিগত 300 বছরের বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন, যাদের এক সময়ে গায়ের জামা ছিল না, তারা আজকে 100-200 তলা বিল্ডিং করেছে। প্রতিটা সেক্টরেই, ব্যক্তিগত জীবনে এমন হয়েছে, পারিবারিকভাবে হয়েছে, সামাজিকভাবে হয়েছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও হয়েছে। এমন অনেক কান্ট্রি ছিল যেই কান্ট্রির মাথাপিছু আয় ছিল একদম নিম্নমানের, হঠাৎ করে তেলের কুয়া পেয়ে গেল, বিক্রি করে 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 100 তলা, 200 তলা, 300 তলা। কে কাটছে বেশি বিল্ডিং করবে, ভোগবিলাসী জীবনযাপনে ব্যস্ত হয়ে গেল এবং পশ্চিমাদেরকে বন্ধু বানিয়ে নিল, মুসলিমদের সম্পদ ওদের হাতে তুলে দিল। সব চলছে। কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দেখবে মেয়েদের সংখ্যা দিন দিন বাড়বে, ছেলেদের সংখ্যা কমতে থাকবে। যখন দেখবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক, যখন মানুষ মাদক দ্রব্যকে হালাল করে নেবে, মানুষ মদ খাবে, নাম রাখবে ভিন্ন, মদের নাম উল্টা রেখে মদ খাবে। মানুষ জেনা করবে, জেনাকে বৈধ মনে করে করবে। এখনকার যে জেনারেশন ফ্রি মিক্সিংয়ে আছে, গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করে, জেনা করে, পর্ন দেখে, পতিতালয়ে যায়, এরা জেনাকে হালালই মনে করে। এদের মধ্যে কেউই মনে করে না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কটা না যায়, সেটা মনে করে না। এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেম, এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেমের সম্পর্ক। এবং বিভিন্ন মুভিজ দেখে দেখে, গান শুনে শুনে, পর্ন দেখে দেখে, পশ্চিমা সংস্কৃতি বা অপসংস্কৃতি দেখে দেখে এদের মাইন্ডসেটটা এমন হয়ে গেছে, এরা এটাকে হালাল মনে করছে। আজকের টাটকা নিউজ হচ্ছে যে বিগত 8 দিনে এদেশের মাটিতে 41টা শিশুকে ধর্ষণ করা হয়েছে। আমি অনেক দিন আগে বলেছিলাম, যখন ফ্রি মিক্সিং বাড়বে, নারী পুরুষের এই অবাধ মেলামেশা বাড়বে, তখন ধর্ষণ ডে বাই ডে বাড়তে থাকবে, জেনা ডে বাই ডে বাড়তে থাকবে। এবং যত বেশি মেয়েরা বেপরদায় বাইরে ঘুরবে এবং পুরুষের পোশাক পরে ঘুরবে এবং এমন পোশাক পরে ঘুরবে যেই পোশাক পরেও তারা নগ্ন, তত বেশি ধর্ষণ বাড়বে, আর জেনা বাড়বে, পরকীয়া বাড়বে, ব্যভিচার বাড়বে। এগুলো যখন বাড়বে, বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যাবে যে মানুষ মেয়েদের দিক থেকে আকর্ষণ হারিয়ে ফেলবে, তখন ছেলে ছেলের সাথে জেনা করবে। এটা এখনকার নতুন সমস্যা, পুরো বিশ্ব জুড়ে এই সমস্যা চলছে, ইনক্লুডিং আমাদের কান্ট্রিতে এই সমস্যা চলছে। সমকামীরা এখন অধিকার খুঁজছে, তাদের সংগঠন আছে, তারা অধিকারের আন্দোলন করতে চেষ্টা করছে এবং বিশ্বের মিডিয়াগুলো বোঝাচ্ছে মানুষকে যে এটা হচ্ছে মানুষের ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা। একজন মানুষ চাইলেই একটা ছেলেকেও বিয়ে করতে পারে, চাইলে মেয়েকেও বিয়ে করতে পারে। বলেন আউযুবিল্লাহ। এদের পরিণতি কি হবে সেটাও শুনে রাখেন। একটা সম্প্রদায় ছিল বিশ্বের বুকে,
ইতিহাস কোরআনে আছে, ইতিহাস হিস্ট্রি ডিপার্টমেন্টে নাই। প্রকৃত ইতিহাস আল কোরআনে আছে, যেই ইতিহাস 100% সত্য, এখানে মিথ্যা লেশ মাত্র নাই। কোরআনের পাতায় পাতায় বিচরণ করেন, একটা সম্প্রদায় পাবেন, কওমে লূত। লূত আলাইহিস সালামের কওম, সাদুম গোত্র, সাদুম। এখনকার জর্ডান, এই জর্ডানের পাশে একটা সাগর আছে, ডেড সি বা মৃত সাগর। এই সাগরের পাশে এদের কলোনি ছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠান। লূত আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দেন, তাদেরকে বোঝান, তোমরা এমন একটা পাপ করছো যেই পাপ বিশ্বে কখনো কেউ করে নাই। তোমরা মহিলাদের সঙ্গপাত দিয়ে ছেলেদের কাছে যাচ্ছ। তিনি এত বড় মনের নবী ছিলেন, যিনি এমনভাবে বলেছেন যে যদি তোমাদের বিয়ে করতে হয়, প্রয়োজনে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও। হাউলাইল বানাত ইন কুনতুম ফাইলিন, তোমাদের যদি বিয়ে করতে চাও আমার মেয়েকে বিয়ে করে নাও, তাও পাপ কাজে যেও না। কত বড় মনের নবী হলে কথা বলতে পারেন। উম্মাকে বোঝাচ্ছেন তোমরা সমকামিতায় যেও না, পবিত্র সম্পর্কে থাকো, প্রয়োজনে আমার মেয়েকে বিয়ে করো। চিন্তা করতে পারেন? তার কাছে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালামকে পাঠানো হলো, শিশু মানে যুবক, ইয়াং যুবকের বেশে। এবং তার কম বাসায় এসেছে, এসে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামকে অফার করছে। কথা কি বুঝতে পারছেন? লূত আলাইহিস সালাম বলছেন, মেহমানদের সামনে আমাকে ছোট করো না, মেহমানদের সামনে আমাকে অপমান করো না, অপদস্থ করো না। তখন এই কম বলছে, লূত তুমি খুব ভালো করেই জানো আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি। তখন লূত আলাইহিস সালাম বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রশীদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ আর বাকি নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে এই পুরো কওমটাকে, জমিনটাকে মাটি থেকে তুলে আকাশে নিয়ে গিয়ে, মহাকাশে নিয়ে গিয়ে পাথর বর্ষণ করে সবগুলোকে থেতলা করে একদম উল্টায় দিলেন জর্ডানের উপরে। ওই জায়গাটা একটা সাগর হয়ে গেছে এখন, তার নাম ডেড সি, মৃত সাগর। যেই সাগরে আপনি ডুববেন না, আপনি লাফ দিলে ওই সাগরে ডুববেন না। ওখানে কোনো প্রাণী জন্ম নেয় না, কোনো প্রাণের অস্তিত্ব নেই সেখানে। এমনভাবে আল্লাহ জায়গাটাকে অভিশপ্ত করে দিলেন। এ হচ্ছে কওমে লূতের শাস্তি। আখিরুজ জামানেও যেই দেশ বা যেই সমাজ বা যেই ব্যক্তি যে পরিবারের কাজগুলোতে সম্পৃক্ত থাকবে সমকামিতায়, তাদের সেম পরিণত হবে, এটা দেখে নিয়েন। এর কোনো ডাউট নাই, এটা হবেই। আর শেষ জামানায় যারা সুদের মধ্য দিয়ে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে, তাদেরও একই পরিণত হবে। এর সময়ের অপেক্ষা মাত্র। এখন আপনি আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? যখন সমকামিতা দিন দিন বাড়তে থাকবে, এর সাথে আরেকটা সমস্যা বাড়বে, সেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজিং বা শিশুদেরকে ধর্ষণ করা। ডে বাই ডে বিগত 8 দিনে এখানেই 42 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে, রিপোর্ট, সেকুলার মিডিয়া রিপোর্ট। আমাদের মেয়ে সন্তানদেরকে কার কোলে তুলে দিচ্ছেন? আপনার বাচ্চা সেফ না? কি পরিমাণ মানসিকতা নিচু হয়ে গেছে আমাদের, খেয়াল করে দেখেন। বিয়েকে কঠিন করে দেওয়া হয়েছে, জেনাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, উৎসাহিত করছি। প্রত্যেক ঘরে ঘরে ছেলে মেয়েরা এখন ফ্রি মিক্সিং এর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কে জেনায় লিপ্ত হচ্ছে, বই এক্সচেঞ্জ করছে, নোট এক্সচেঞ্জ করছে, একসাথে পড়াশোনা করছে, কফি খাচ্ছে, ঘুরছে ফিরছে, ডেটিং করছে, এক পর্যায়ে বেডে গিয়ে সেক্সুয়াল সম্পর্ক করছে, এবং এটাকে আমরা বলছি পবিত্র প্রেম। নাউযুবিল্লাহ। এবং এটা স্কুল লাইফ থেকে শুরু হয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, প্রতিটা সেক্টরে ছড়িয়ে পড়েছে। ইভেন দেখা যায় পলিটিক্যাল মিছিলের মধ্যেও মেয়ে সামনে, পিছনে ছেলেরা। প্রতিটা সেক্টরে ফ্রি মিক্সিং, এভাবে কাঠামো নষ্ট করে দেওয়া হয়েছে। এর উপরে আবার আছে পর্নোগ্রাফি, যার মধ্য দিয়ে যুব সমাজকে পশু বানিয়ে ফেলা হয়েছে। যে মানুষ পর্ন আসক্ত, সে কখনো একটা মেয়ের দিকে সম্মানের চোখে তাকাতে পারে না। তার কাছে মনে হয় মেয়ে হচ্ছে একটা গোশতের টুকরা, একে ভক্ষণ করতে হবে, ভোগ করতে হবে, এতটুকুই। আমরা যখন আমাদের মায়ের দিকে তাকাই, আমরা কি এরকম ভোগের দৃষ্টিতে তাকাই? আমার বোনের দিকে যখন তাকাই, তাকে কি ভোগের দৃষ্টিতে তাকাই? ইভেন আপনার হালাল বিয়ে করে স্ত্রী, তার দিকে যখন আপনি তাকান, একটা ভালোবাসা প্রেম নিয়ে তাকান, এটা কি ভোগের মতো, পশুত্বের দৃষ্টি? কিন্তু একটা ধর্ষক যখন একটা ভিকটিমের দিকে তাকায়, তার দৃষ্টিটা হচ্ছে একটা পশুত্বের দৃষ্টি। এই দুইটা দৃষ্টির পার্থক্য আমরা বুঝতে পারছি না। যখন পর্ন আসক্ত হয়ে যাবে পুরো জেনারেশন, তখন ভিতর থেকে তারা পশু হয়ে যাবে, সুযোগ পেলেই ধর্ষণ করবে। যখন সে একটা মেয়েকে একা পাবে, সুযোগ পেলেই সে সুযোগ হাতছাড়া করবে না। যখন বাচ্চাদেরকে একা পাবে, তাকেও ধর্ষণ করে ফেলবে। দিন দিন বাচ্চাদের ধর্ষণ বাড়ছে, এবং যারা ধর্ষণ করছে
এদেরকে আমরা প্রকাশ্যে এনে ফাঁসি দিতে পারছি না। ইসলামের এটাই বিধান ছিল, এদেরকে প্রকাশ্যে জনসমক্ষে ফাঁসি দেওয়া, যাতে আরো 10টা মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে। আমরা করতে পারছি না। এখানে আইনের দুর্বলতা আছে, তার ফলশ্রুতিতে দেখা যায় মানুষ পার পেয়ে যাচ্ছে এবং ডে বাই ডে ধর্ষণ বাড়ছে। আপনি কি মনে করছেন আপনার ঘরের মা বোন সেফ? আমার ঘরের মা বোন সেফ? আমার ঘরের কন্যা সন্তান সেফ? আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আগামী 10, 20, 30 বছর পর কোন বিশ্ব ওরা ফেস করবে আল্লাহ ভালো জানে। কারো কোনো ফিকির আছে? আমরা পড়ে আছি ছোটখাটো বিষয় ইখতিলাফ নিয়ে, কে কাকে গালি দিব, কে কাকে গীবত করবো, কার তহমত দিব, কে কোথায় হাত পাতবো, আমিন জোরে বলবো না আস্তে বলবো, মৌলিক সমস্যাগুলো নিয়ে মানুষের মাথা ব্যথা কমে গেছে। এবং আপসে অভ্যন্তরীণ ইখতিলাফ বিভক্তি করতে করতে আমরা মুসলিম উম্মাহকে কেটে আজকে টুকরা টুকরা করে ফেলেছি। না আছে কোনো ইউনিটি, না আছে কোনো ঐক্য, না কোনো ইমার, না কোনো জামাত। আমরা বিভক্ত জীবনযাপন করছি আর সমস্যাগুলো বাড়তেই আছে। কে সলিউশন দিবে? গভর্নমেন্টের একার পক্ষে কি সলিউশন দেওয়া সম্ভব? প্রশাসনের একার পক্ষে সব সমস্যা ডিল করা সম্ভব? যদি আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সচেতন না হই, দায়িত্ব পালন না করি, তাহলে আমাদের এই পুরো সমাজটা নষ্ট হয়ে যাবে। সমাজ নষ্ট হয়ে গেলে আমরাও ভালো থাকতে পারবো না। আমার ঘরেও সেই বিষ বাষ্প আসবে। সমাজ যদি ধ্বংস হয়ে যায়, আমার ঘরও সেফ থাকবে না, আমার ঘরেও সেই ফিতনা আসবে, তখন আমাকেও ভিকটিম হতে হবে। এগুলো আখিরুজ্জামানের সাইন। ডে বাই ডে রেপ বাড়বে, দেখবেন চাইল্ড অ্যাবিউজিং বাড়ছে। আমি আপনাকে এর পরের লেভেলটাও বলে দিচ্ছি, মিলিয়ে নিয়ে আজ থেকে 5-10 বছর পরে ইনশাআল্লাহ তাআলা যে মানুষগুলো বাহ্যিক জ্ঞান এবং অভ্যন্তরীণ জ্ঞানকে কাজে লাগিয়ে আল্লাহর নূর দিয়ে পৃথিবীটাকে দেখবে, তারা আপনাকে আগামী দিন সম্পর্কে কিছুটা হলেও সতর্ক করতে পারবে ইনশাআল্লাহ। আর আমি অনেকদিন বলেছি, বাহ্যিক নলেজ আপনি বই পড়ে পেতে পারেন, আলেম ওলামা সহবতে গিয়ে পড়তে পারেন, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করলে করতে পারেন, কিন্তু ইন্টারনাল নলেজ আল্লাহর পক্ষ থেকে আসে। যখন আসবে, কখন আসবে? যখন আপনার কলবের মধ্যে আল্লাহর নূর থাকবে। নূর কখন থাকবে? যখন একটা কলব বেশি বেশি আল্লাহ জিকির করে, যখন বেশি বেশি মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন নিয়ে ভাবে, চিন্তা করে, গবেষণা করে, হাদিস নিয়ে ভাবে, ফিকির করে, তাদাব্বুর করে, তাফাক্কুর করে। যখন একটা কলবের মধ্যে হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, রিয়া অহংকার থাকে না, লোক দেখানো বিষয় থাকে না, দুনিয়ার প্রেম থাকে না, মোহ থাকে না, তখন কলবের মধ্যে নূর আসে।